এবার জিবরাইল বিশ্বনবীকে নিয়ে সপ্তম আসমানে যখন ঢুকবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মান আনতা, আপনি কে? জিবরাইল বলবেন আনা জিবরাইল, আমি তো জিবরাইল। ও জিবরাইল, আল্লাহকে আসার জন্য অনুমতি দিয়েছেন? বলে হ্যাঁ, আসার জন্য অনুমতি দিয়েছেন। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে সপ্তম আসমানে ঢুকলেন। ঢুইকা এমন একজন ব্যক্তিকে দেখতে পেলেন। আমার নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল রে উনি কে? জিবরাইল বলেন উনি তো আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন আমার পুণ্যবান পুত্র মহান নবীকে মারহাবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন কোন আসমানে কোন কোন আপনার পয়গম্বরদের সাথে মোলাকাত হয়েছে স্মরণ রাখার জন্য একটা শব্দ স্মরণ রাখবেন, আয়াহুম। আলিফ দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইন দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া দিয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলিফ দিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হা দিয়া হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জিবরাইল বিশ্বনবীকে নিয়া সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হয়েছেন। সেখানে দেখলেন এমন একটা ফুল, এমন একটা বৃক্ষ, যেই গাছের ফলটা এক একটা বড় বড় মস্ত বড় মটকার মতো, পাতাটা ছিল ওই গাছে হাতির কানের চাইতেও আরো বড় বড় পাতা। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল সেখানে বাইতুল মামুর দেখলেন, ফেরেশতাদের ইবাদতের ঘর, কাবা ঘরের সোজাসুজি উপরে ফেরেশতাদের ইবাদতের ঘর দেখলেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বিশ্বনবীর সামনে এক পাত্র আপনার দুধ রাখলেন, আরেক পাত্র আপনার মধু রাখলেন, আরেক পাত্রে আপনার শরাব রাখলেন। এবার নবীজি দুধটাই গ্রহণ করলেন। আমার জিবরাইল বলেন ওগো নবীজি, আপনি সঠিকটাই গ্রহণ করছেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে নিয়ে জান্নাত ভ্রমণ করাবেন। আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم ثم أدخلت الجنة فإذا فيها جنابذ اللؤلؤ وإذا ترابها المسك। আল্লাহর রাসূল বলেন এবার আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সেখানে মতির গম্বুজ সমূহ ছিল এবং তার মাটি ছিল মেশকের। আল্লাহর রাসূল বলেন কোন কোন আমল করলে জান্নাতের কোন কোন আসন গ্রহণ করা যায়। আমাদেরকে সব ধরনের মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হেফাজত কইরা জিকরুল্লাহর মজলিস, জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসবার, বসবার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই আবারও জবান খুলে, দিল খুলে, মন ভরে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলের আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বনি ইসরাঈল। কোরআনের ভিতরে এই সূরাটা, কোরআনকে যদি 2 ভাগ করেন তাহলে ঠিক মাঝামাঝি এই সূরাটা, সেই সূরার নাম হলো সূরাতুল বনি ইসরাঈল। এমন সূরা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। আসুন, এই সূরা বনি ইসরাইল বলে নামকরণের কারণ কি? এই সূরার কিন্তু দুইটা নাম আছে, একটা হলো সূরাতুল বনি ইসরাইল, আরেকটা নাম হলো সূরাতুল ইসরা। এই সূরার ভিতরে বনি ইসরাইলের ইতিহাস আলোচনা করা হয়েছে, এজন্য আল্লাহ সূরার নাম রাখছেন সূরাতুল বনি ইসরাইল। আরেকটা সূরার নাম, এই সূরার নাম হলো সূরাতুল ইসরা। এই সূরার ভিতরে আল্লাহ মেরাজের আলোচনা করছেন, বিদায় সূরার নাম রাখছেন আল্লাহ সূরাতুল ইসরা। এজন্য আজ হলো রজব মাসের শেষ জুমা, সেই হিসাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহর রাসূল যে মেরাজে গিয়েছিলেন, আল্লাহর রাসূলের মেরাজ কেন হয়েছিল? মেরাজের উদ্দেশ্য ছিল যার জন্য মহান আল্লাহ যেই জিনিস সৃষ্টি করছেন তাকে যেন এক রাতের ভিতরে সবকিছু দেখানো যায়। সুবহানাল্লাহ। মেরাজ কেন হয়েছে? জুলাইখা সম্ভ্রান্ত মহিলাদেরকে একত্রিত কইরা বলেছিল, আমার ইউসুফকে দেখো। আমার আল্লাহ গোটা সমস্ত পয়গম্বরদেরকে, ফেরেশতাদেরকে একত্রিত কইরা আল্লাহ ঘোষণা করছেন, আমার মুহাম্মদকে তোমরা দেখো। সুবহানাল্লাহ। মেরাজ কেন হয়েছে? আল্লাহ তাআলা বলেন, আমাকে কেউ দেখেনি, আমিও কাউকে দেখা দেইনি, কোন নবীও আমাকে দেখেনি, কিন্তু আমার যদি নূরান্বিত সত্তা যদি কেউ দেখতে পারে, একমাত্র মা আমেনার সন্তান মুহাম্মদই দেখতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান, আমার নবীজির এত শান, এত মান, এত মর্যাদা। পরে মুসলমান ভাই, আমার নবীজির এত শান, এত মর্যাদা, আমার নবীজি যদি ইঙ্গিত করেন চাঁদ পর্যন্ত দুই টুকরা হয়ে যায়। আমার নবীজি আকাশের দিকে ইশারা করলে বিদ্যুৎ চমক শুরু হয়ে যায়। আমার নবীজি যদি দোয়া করেন তাহলে উমরের মতো কট্টর কাফের মুসলমান হইয়া উমরে ফারুক হয়ে যায়। আমার নবী যদি কোনো মেয়েকে বিবাহ করেন, ওই মেয়েটা গোটা উম্মতের জন্য মা হয়ে যায়। আমার নবীজি যদি কথা বলেন তাহলে হাদিস হয়ে যায়। আমার নবী সাধারণ মক্কা নগরীতে জন্মগ্রহণ করার কারণে মক্কাতুল মক্কাতুল মুকাররমা হয়ে যায়। আমার নবীজি মদিনায় হিজরত করার কারণে মদিনা মুনাওয়ারা হয়ে যায়। আমার নবীজিকে কেউ যদি ইমানদার অবস্থায় নবীর চেহারা যদি তাকলে, নবীর চেহারা যদি দেখে তাহলে সাহাবী হয়ে যায়। কাবা ঘর তওয়াফ করলে হাজী হয়ে যায়। আমার নবীজি ভ্রমণ করলে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সফর করলে, ভ্রমণ করলে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ বলেন সেই সত্তা যিনি তার বান্দাকে, এখানে বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশ্চর্যজনকভাবে ভ্রমণ করিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবী যে সফর করছিলেন, এই নবীজি যে মেরাজ করেছিলেন, আমার নবীজির মেরাজের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল কিতাবের ভিতরে পাওয়া যায়। 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় দুইজন ফেরেশতা আইসা আল্লাহর রাসূলকে কাবা ঘরের হাতিমের ভিতরে নিয়ে যান। যাওয়ার পর নবীজির সিনা চাক করলেন। সিনা চাক করার পর নবীজির কলবটাকে জমজমের পানি দিয়া দৌত করলেন। জমজমের পানি দিয়া দৌত কইরা আবার যথাস্থানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী যে মেরাজ করবেন, সফর করবেন, নবীজির মেরাজের যত ধরনের আয়োজন, সব ধরনের আয়োজন যখন শেষ, ও মুসলমান ভাই, আপনি যদি কোথাও যান, এই যে আপনারা অনেকে সফর করার জন্য জাফলংয়ে এসেছেন, সফর করার জন্য একটা প্রস্তুতি আছে, সব ধরনের প্রস্তুতি যখন শেষ, তখন গাড়ি দিয়া বিমান দিয়া যে যেভাবে পারেন যাত্রা শুরু করেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল যে মেরাজ করবেন, মেরাজের যাত্রা, যত ধরনের যাত্রা, সব ধরনের যাত্রা যখন, সব ধরনের আয়োজন যখন শেষ, এবার নবীজি মেরাজ শুরু করবেন। এবার আমার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে আসলেন। এই বুরাকটা ছিল সাদা, খচ্চরের চেয়ে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়। এই বুরাকটা এত দ্রুত গতিতে চলাচল করে, বিদ্যুতের চাইতে আরো বেশি দ্রুত গতিতে চলাচল করে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, আপনি বুরাকের উপর আরোহণ করুন। এবার যেই মাত্র নবীজি বুরাকের উপর আরোহণ করলেন, মুহূর্তের ভিতরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস গিয়া নবীজি অবতরণ করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার অবতরণ করার পর দেখা যায় সকল পয়গম্বররা একত্রিত হয়ে আছেন, সকল নবী রাসূলগণ একত্রিত হয়ে আছেন। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটা কাছে বাঁধলেন। বাইদা আজান দেওয়া হয়েছে। আজান দেওয়ার পর এবার নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। সবাই, সমস্ত নবী রাসূলগণ সফ দইরা, লাইন দইরা সারিবদ্ধ হইয়া আছেন। কেউ কে নামাজ পড়াবে, নামাজ পড়ানোর মতো কারো সাহস নাই। আগে যে গিয়া নামাজ পড়াবে, জিবরাইল বলেন, ইয়া তাকাদ্দাম ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি সামনে যাও, তুমি হইল হারমাইনের ইমাম, তুমি তো 2 কিবলার ইমাম। আজ সমস্ত নবী রাসূলগণের ইমাম হইয়া আজকে তুমি 2 রাকাত নামাজ পড়াও। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নবীজি ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নবীজি যাত্রা শুরু করবেন। নবীর সঙ্গে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমানের দরওয়াজার সামনে যখন চলে যাবেন, প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, আপনি কে? জিবরাইল জবাব দেবে, আনা জিবরাইল।
জিবরাইল, আমি তো জিবরাইল। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল, আপনার সাথে কে? জিবরাইল বলেন, আমার সাথে এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর সর্বপ্রথম জমিন থেকে আত্মপ্রকাশ করবে। ইনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীজির নাম নেওয়া হবে, মুহূর্তের ভিতরে প্রথম আসমানের ফেরেশতারা অনুমতি দেবেন। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, ও জিবরাইল, আল্লাহ কি আসার জন্য অনুমতি দিয়েছেন? প্রথম আসমানের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবেন, জিবরাইল বলবেন, বলে হ্যাঁ, আল্লাহ আসার জন্য অনুমতি দিয়েছেন। এবার প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, তাহলে আসো। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে প্রথম আসমানে যখন ঢুকবেন, প্রথম আসমানে ঢুকা এমন একজন লোককে দেখতে পাবেন। এবার নবীজি জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল, উনি কে? জিবরাইল বলবেন, নবী গো, আপনি সালাম করুন, উনি তো আপনার আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নবীজি সালাম করবেন, আদম পয়গম্বর সালামের জবাব দেবেন। সালামের জবাব দিয়া আদম পয়গম্বর বলবেন, আমার পুণ্যবান সন্তান মহান নবীকে মারহাবা, জুরে কন্যা সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে নিয়ে যখন প্রথম আসমানে ঢুকবেন, ঢুইকা দেখবেন অনেক একজন মানুষ, যার ডান দিকে অনেক মানুষের আকৃতি, বাম দিকে অনেক মানুষের আকৃতি। লোকটা যখন ডান দিকে তাকায় হাসে, লোকটা যখন বাম দিকে তাকায় কান্নাকাটি করে। আল্লাহর রাসূল জিবরাইলকে বলেন, ও জিবরাইল, ওই লোকটাকে ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্নাকাটি করে। জিবরাইল বলেন, ওগো নবীজি, ডান দিকে যাদেরকে দেখেছেন এরা জান্নাতি, আর বাম দিকে যাদেরকে দেখেছেন এরা জাহান্নামী। এজন্য লোকটা যখন ডান দিকে তাকায় জান্নাতের নাজ নিয়ামত দেইকা হাসে, লোকটা যখন বাম দিকে তাকায় জাহান্নামের ভয়াবহ আযাব দেইকা লোকটা কান্নাকাটি করে। এবার জিবরাইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া দ্বিতীয় আসমানে যখন চইলা যান, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি তো জিবরাইল। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওরে জিবরাইল, তোমার সঙ্গে কে? জিবরাইল বলেন, আমার সঙ্গে আখেরি জমানার পয়গম্বর মাহবুবে আরবি মুহাম্মদ কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র নবীজির নাম নেওয়া হবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবেন, ওরে জিবরাইল, আল্লাহ কি আসার জন্য অনুমতি দিয়েছেন? বলে হ্যাঁ, আসার জন্য অনুমতি দিয়েছেন। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়া দ্বিতীয় আসমানে ঢুকবেন। দ্বিতীয় আসমানে ঢুইকা লক্ষ্য কইরা দেখবেন দুইজন মানুষ লক্ষ্য কইরা দেখবেন। আমার নবীজি জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, ওই দুইজনকে চিনতে পারি নাই। জিবরাইল বলেন, নবী গো, আপনি সালাম করুন, উনি তো হযরতে ইয়াহইয়া আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি সালাম করলেন, ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালামের জবাব দেন। সালামের জবাব দিয়া বলেন, আমার পুণ্যবান ভাই মহান নবীকে মারহাবা। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়া তৃতীয় আসমানে চলে যান। তৃতীয় আসমানে যাওয়ার পর ফেরেশতারা বলেন, আপনি কে? জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি তো জিবরাইল। ও জিবরাইল,
উনি কে? উনি তো বিশ্ব নবী। আল্লাহকে আসার জন্য অনুমতি দিয়েছেন। বলে হ্যাঁ, আল্লাহ আসার জন্য অনুমতি দিয়েছেন। তাহলে আসেন, এবার নবীজি তৃতীয় আসমানে ঢুকবেন। ডুইকা এমন একজন ব্যক্তিকে দেখতে পাবেন। আমার নবীজি জিবরাইলকে বলবেন, জিবরাইল রে, উনি কে? জিবরাইল বলবেন, নবী গো, আপনি সালাম করুন। উনি তো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি সালাম করলেন। ইউসুফ পয়গম্বর সালামের জবাব দেন। সালামের জবাব দিয়া বলেন, আমার পুণ্যবান ভাই মহান নবীকে মারহাবা। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে চতুর্থ আসমানে চলে যান। চতুর্থ আসমানে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে যায়। পঞ্চম আসমানে নিয়ে যান। পঞ্চম আসমানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে যায়। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে যায়। মুসা পয়গম্বর বলেন, আমার পূর্ণ ভাই মহান নবীকে মারহাবা। এবার মুসা পয়গম্বর কান্নাকাটি শুরু করলেন। আমার নবীজি বলেন, ওরে মুসা, কিসের জন্য কান্নাকাটি করে রে মুসা? মুসা পয়গম্বর বলবেন, ওগো নবীজি, আমার পরে এমন একজন পয়গম্বর আসবেন যার বেহেশতবাসী উম্মতের সংখ্যা আমার বেহেশতবাসী উম্মতের সংখ্যা থেকে অনেক বেশি হবে। ওগো নবীজি, আপনার উম্মত যত বেশি আপনাকে অনুসরণ করে, আমার উম্মত কিন্তু তত বেশি আমাকে অনুসরণ করে না, যার কারণে আমার অধিকাংশ উম্মত জাহান্নামী হয়ে যাবে। নবী গো, আপনাকে দেখে আমার সেই কথাটাই স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে সপ্তম আসমানে যখন ঢুকবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে? জিবরাইল বলবেন, আনা জিবরাইল, আমি তো জিবরাইল। ও জিবরাইল, আল্লাহকে আসার জন্য অনুমতি দিয়েছেন? বলে হ্যাঁ, আসার জন্য অনুমতি দিয়েছেন। এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়ে সপ্তম আসমানে ঢুকলেন। ডুইকা এমন একজন ব্যক্তিকে দেখতে পেলেন। আমার নবীজি জিবরাইলকে বলেন, জিবরাইল রে, উনি কে? জিবরাইল বলেন, উনি তো আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, আমার পুণ্যবান পুত্র মহান নবীকে মারহাবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন কোন আসমানে কোন কোন আপনার পয়গম্বরদের সাথে মোলাকাত হয়েছে স্মরণ রাখার জন্য একটা শব্দ স্মরণ রাখবেন, আয়াহুম। আলিফ দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইন দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া দিয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলিফ দিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হা দিয়া হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জিবরাইল বিশ্ব নবীকে নিয়া সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হয়েছেন। সেখানে দেখলেন এমন একটা ফুল, এমন একটা বৃক্ষ, যেই গাছের ফলটা এক একটা বড় বড় মস্ত বড় মটকার মতো। পাতাটা ছিল ওই গাছের হাতির কানের চাইতেও আরো বড় বড় পাতা। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল সেখানে বাইতুল মামুর দেখলেন। ফেরেশতাদের ইবাদতের ঘর, কাবা ঘরের সোজাসুজি উপরে ফেরেশতাদের ইবাদতের ঘর দেখলেন। সুবহানাল্লাহ।
এবার জিবরাইল বিশ্ব নবীর সামনে এক পাত্র আপনার দুধ রাখলেন, আরেক পাত্র আপনার মধু রাখলেন, আরেক পাত্রে আপনার শরাব রাখলেন। এবার নবীজি দুধটাই গ্রহণ করলেন। আমার জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি সঠিকটাই গ্রহণ করছেন, জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে নিয়ে জান্নাত ভ্রমণ করাবেন। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم ثم أدخلت الجنة فإذا فيها جنابذ اللؤلؤ وإذا ترابها المسك। আল্লাহর রাসূল বলেন, এবার আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সেখানে মতির গম্বুজ সমূহ ছিল এবং তার মাটি ছিল মেশকের। আল্লাহর রাসূল বলেন, কোন কোন আমল করলে জান্নাতের কোন কোন আসন গ্রহণ করা যায় আমি নিজের স্বচক্ষে দেখেছি। আমি আবু বকরের বালাখানা দেখলাম, আমি উমরের মহলটা দেখলাম। এই উমরের মহলের ভিতরে হুররা ওযু করতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই মহলটা কার? জিবরাইল বলেন, এই মহলটা হলো উমরের। উমরকে এই মহলটা দেওয়ার কারণ কি? কারণ হলো উমরকে আল্লাহ ভালোবাসেন, উমরকে রাসূল ভালোবাসেন, উমর আল্লাহকে ভালোবাসে, রাসূলকেও ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাত ভ্রমণকারী লক্ষ্য কইরা দেখতাম কার জন্য একটা খড়মের আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ওরে জিবরাইল, কার জন্য একটা খড়মের আওয়াজ শোনা যায়? জিবরাইল বলেন, নবী গো, উনি তো আপনার কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এবার আমি জান্নাত ভ্রমণ কইরা জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নাম ভ্রমণকালে এমন কিছু মানুষকে দেখলাম, এরা নিজের হাতের আঙ্গুলের নখ দ্বারা মুখটাকে চিরতেছে, ফাটতেছে, শরীর থেকে রক্ত জড়াইতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, ওরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওইসব লোক যারা দুনিয়ার ভিতরে মানুষের ইজ্জত নিয়া, মানুষের সম্মানের উপর আঘাত করে, ইজ্জতের উপর আঘাত করে, তার অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়া সমালোচনা করে। এরা হলো ওই সব লোক। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, আমি জাহান্নাম ভ্রমণকালে জিনাকুরের অবস্থা দেখলাম, ঘুষখোরের অবস্থা দেখলাম, যারা গান বাজনা করে তাদের কি শাস্তি হবে আমি দেখলাম। আল্লাহর রাসূল বলেন, আমি জাহান্নাম ভ্রমণকালে এমন একটা রক্তের নদী দেখলাম, যেই রক্তের নদীতে কিছু লোক আপনার হাবুডুবু খাইতেছে। ওরা যখন নদীর কিনারায় চইলা আসে, তখন ফেরেশতারা পাথর মাইরা এদেরকে নদীর মাঝখানে তাড়াইয়া দেয়। আবার যখন নদীর কিনারায় চইলা আসে, আবার পাথর মাইরা নদীর মাঝখানে তাড়াইয়া দেয়। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, ওরা কারা? জিবরাইল বলেন, ওরা হলো সুদকুর। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, আমি জাহান্নাম ভ্রমণকালে এমন কিছু মহিলাকে দেখলাম, এরা জাহান্নামের ভিতরে কুকুরের মতো গেউ গেউ করতেছে, কুকুরের মতো চিল্লাইতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল,
ওই মহিলারা কুকুরের মতো কেন গেউ গেউ করে, কেন চিল্লাচাল্লি করে? এবার জিবরাইল বলেন, নবী গো, জানুনি কিসের জন্য ওরা গেউ গেউ করতেছে? ওরা দুনিয়ার জগতের ভিতরে স্বামীদের সাথে খারাপ আচরণ করত, স্বামীদের সাথে বেয়াদবি করত, স্বামীদের সাথে সব সময় ঝগড়া ফসাদ করত, যার কারণে এরা আজকে কুকুরের মতো গেউ গেউ করতেছে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এইভাবে আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম ভ্রমণ কইরা আল্লাহর রাসূল আবার বিশ্বনবীকে নিয়ে রওনা হবেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল বলেন, নবী গো, আর আমি উপরের দিকে যেতে পারবো না। আর যদি আমি উপরের দিকে যাই তাহলে নূরের তাজাল্লিতে আমি শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। এবার আমার নবীজি এমন একটা অবস্থায় পৌঁছলেন, একদম নিস্তব্ধ, নীরব, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার নবীজি একা। এবার আমার নবীজির অন্তরের ভিতরে ভয়ের সঞ্চার সৃষ্টি হলো। এমন সময় রফরফ নামক একটা বাহন চলে আসলো। ওই বাহনটা আইসা আমার নবীকে আরোহণ কইরা আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেল। জুরে কনকে আহ্বান করা হলো, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি আমার আরশে চলে আসুন। জুরে কন্না সুবহানাল্লাহ। এবারে নবীজি আরশে গিয়া বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ বলেন, সমস্ত পয়গম্বররা, সমস্ত ফেরেশতারাও বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিলাম আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবার আমার নবী এবং আল্লাহর মধ্যে কি যে একটা গোপন বৈঠক হয়েছে তা জানানো হয় নাই, তবে এতটুকু জানানো হয়েছে, মহান আল্লাহ নবীজির মেরাজের উপহার হিসাবে নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এবার নবীজি রফরফে আরোহণ কইরা যেখানেই জিবরাইল, যেখানেই বুরাকটা রেখে গিয়েছিলেন সেখানেই চলে আসলেন। আয়েশা নবীজি বুরাকের মাধ্যমে আবার 6ষ্ঠ আসমানে চলে যান। 6ষ্ঠ আসমানে যাইয়া মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, মহান আল্লাহর কাছ থেকে আপনি উপহার হিসাবে, হাদিয়া হিসাবে কি নিয়ে এসেছেন? আমার নবীজি বলেন, ওরে মুসা, আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছি। মুসা পয়গম্বর বলেন, ওগো নবীজি, আপনার উম্মত জাহান্নামে হয়ে যাবে, কারণ উম্মতের ব্যাপারে আমার একটু ধারণা আছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সুতরাং আপনার উম্মত জাহান্নামী হয়ে যাবে। নবী গো, আপনি তাড়াতাড়ি যান, নামাজ কম কইরা নিয়ে আসেন। আমার নবীজি তাড়াতাড়ি যান, গিয়া বলেন, ওগো মালিক, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী গো, আল্লাহ গো, নামাজ কম কইরা দিন। এবার মহান আল্লাহ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ বিয়োগ করলেন। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়া আমার নবীজি
ষষ্ঠ আসমানে আসলেন, মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা পয়গম্বর বলেন, কয়ক নামাজ নিয়ে এসেছেন? বলে 45 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। বলে হবে না, আপনার উম্মত জাহান্নামী হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি যান, নামাজ কম কইরা নিয়ে আসেন। এবার নবীজি আবার যান। এইভাবে যেতে যেতে 9 বার আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ করলেন। এইভাবে ফরিয়াদ করতে করতে 9 বার যাওয়ার পর প্রতিবারে 5 ওয়াক্ত নামাজ বিয়োগ করলেন। যেতে যেতে 9 বার যান, 9 বার যাওয়ার পর 5 নং 45 ওয়াক্ত নামাজ বিয়োগ করা হলো। এবার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়া আবার আসলেন। মুসা পয়গম্বর বলেন, নামাজ কয় ওয়াক্ত নিয়ে এসেছেন? বলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। বলে হবে না, আবার যাও, আপনার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমার নবীজি বলেন, ওরে মুসা, আমি আর যেতে পারবো না, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে। আমি 9 বার গেলাম, 9 বার যাওয়ার পর আমার আল্লাহ 5 নং 45 ওয়াক্ত নামাজ বিয়োগ কইরা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমি আর যেতে পারবো না। এবারে নবীজি এই 5 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার ভিতরে আসলেন। আয়েশা নবীজি চিন্তার ভিতরে পড়ে যান, আহারে আমি কি করলাম, আমার উম্মতের তো অনেক ক্ষতি করে ফেললাম। আমি মুসার কথা শুই না, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু আমি মুসার কথা শুই না। 9 বার গেলাম, 9 বার যাওয়ার পর আল্লাহ 45 ওয়াক্ত নামাজ বিয়োগ কইরা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তাহলে আমি তো আমার উম্মতের ক্ষতি করে ফেললাম, মুসার কথা শুই না। এইভাবে এবার নবীজি আসমানের মালিকের কাছে দুনু হাত তুইলা বলতেছেন, ওগো মালিক, আমি তো মুসার কথা শুই না, আমার উম্মতের ক্ষতি করে ফেললাম। নবী গো, আমার উম্মতের ক্ষতি পূরণ করার ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে জানিয়ে দিলেন, নবী গো, টেনশন করবেন না গো নবী, চিন্তা করবেন না গো নবী। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনার উম্মত যদি ইহতিমামের সাথে, খুলুসিয়তের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার নাম আমলের ভিতরে দান করব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমামের সাথে যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব নামা আমলের ভিতরে দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীজির মেরাজের উপহার। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা